হাদিস। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি চুমু দিতাম না। অতএব আমরা হাজারে আসওয়াদের ইবাদত করি না, ইবাদত আল্লাহর। কিন্তু এই যে ইত্তেবা, এই যে কার্যক্রম গুলো, এগুলো হচ্ছে ইত্তেবা, এগুলো হলো সুন্নাহর অনুসরণ। সুন্নাহর অনুসরণ, হাজার আসওয়াদকে চুমু দেওয়া বা স্পর্শ করা, তাওয়াফ করা, সাই করা, এগুলো হচ্ছে আমাদের ইবাদত। আর ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। অতএব মুসলিম কোনো পৌত্তলিকতা বিশ্বাস করে না, কোনো শিরকে বিশ্বাস করে না। তার সকল কাজ সে সম্পাদন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, এবং সুন্নাহটা হতে হবে কি? অথেন্টিক, অর্থাৎ সহিহ সুন্নাহ অনুযায়ী। এখানে দুর্বল হাদিস কিংবা জাল হাদিস দিয়ে আমল করার কোনো সুযোগ নাই। তৃতীয় যে বিষয়টা সেটি হলো হজ আমাদেরকে আখিরাতের কথাও স্মরণ করিয়ে দেয়। এখানে অনেক কিছু আখিরাতের সাথে মিল আছে অনেক জায়গায়। সাদা কাপড়, কাফনের কথা মনে করিয়ে দেয়। আপনি যখন মিনায় যাবেন ৮ তারিখে ৮ জিলহজ, এবং ৯ জিলহজ যখন আরাফাতে অবস্থান করবেন, তখন হাশরের মাঠের কথা মনে পড়ে যায়। এবং মানুষ দেখবেন যে জোহর আসর একসাথে পড়ার পরে তারা দুপুর থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে সে কি কান্না, মানে যে একটা পরিবেশ এখানে তৈরি হয়। আর আরাফার দিনের এই সুন্দর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী আসমানে নেমে আসেন, এবং তিনি তার হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গৌরব করেন।